এই হচ্ছে আমার নতুন ক্যামেরার ভিডিও। কেমন লাগতেছে? তো গাইস এখন রেকর্ড করতেছি হচ্ছে আমার নতুন ডিএসএলআর দিয়ে। আমার সাথে আছে আমার প্রিয় ভাই। হাঁসগুলোকে ক্যামেরা বন্দি করতে পেরে খুবই ভালো লাগলো। চমৎকার। এইভাবে ধরে হচ্ছে আপনারা ব্লগ করতে পারেন। আপনারা যখন কোথাও ঘুরতে যাবেন, স্থান থাকবে না, ঠিক featuring the platinum band, and this time we're gonna get funky. হেই হোয়াটসঅ্যাপ গাইজ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ইস মাই বয়েস হিমু। অনেক দিন ধরে একটা ডিএসএলআর নিব ভাবতেছিলাম। এটা পছন্দ লাগে তো ওইটাও পছন্দ লাগে, মানে যেটাই দেখি সেটাই ভালো লাগে। তো ফাইনালি সব কিছুকে পিছনে ফেলে একটা অর্ডার দিয়েই দিছি। কোন ক্যামেরাটা নিছি আজকে সেটাই দেখাবো আপনাদের। আর অনেক দিন যাবত ধরে বৃষ্টির কারণে রাইডে বের হওয়া হচ্ছে না। তো আজকে হচ্ছে শর্ট একটা রাইডেও বের হয়েছি। আসার সময় ক্যামেরাটা নিয়ে আসবো, সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ওইটা রিসিভ করতে হবে। চলেন তাহলে যাওয়া যাক, কোন ক্যামেরাটা নিছি সেটা আপনাদেরকে দেখানো যাক। যাওয়ার আগে একটা কথা বলতে চাই, এখন অবধি যারা আই এম হিমু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। চলেন যাওয়া যাক। Okay, let's go. কুরিয়ার থেকে আনার পরে অলমোস্ট 2 দিন হয়ে গেছে, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল, রিভিউ দিতে পারছিলাম না, বাসার মধ্যে কোনো আনবক্সিং করতে পারছিলাম না, সবাই বকাবকি করতেছিল এই কারণে। চলেন আজকে দেখাই এই ব্যাগের ভিতরে আমি কি কি পাইছি, কোন ক্যামেরাটা নিছি। চলেন ফার্স্টে এরকম একটা ব্যাগ, এর ভিতরে এর উপরে আরেকটা কার্টনের ব্যাগ আসছিল, আমি ওইখানে খুলে দেখছিলাম চেক করে নেওয়ার জন্য আর কি। এটা হচ্ছে চার্জারের কেবল, আর একটা হচ্ছে চার্জার, আর এটা হচ্ছে বয়ার মাইক। প্লাসটা নিই নাই, টা নিছি, MM1। এটা খুবই ভালো, চাইলে নিতে পারেন আপনারাও। এরপরে হচ্ছে এটা হচ্ছে পান্স, যেটা ওই বয়ার মাইকের সাথে থাকে। এই একটা ব্যাটারি, এই হচ্ছে ক্যামেরা, এই হচ্ছে খালি ব্যাগ, কিছু ইউজার ম্যানুয়াল আছে। এটাকে যদি এদিকে রাখি তাহলে এই হচ্ছে ক্যামেরার ফুটেজটাও দেখাবো আপনাদের, মাইকটাও সেটিং করে দেখাবো। আরেকটা ব্যাটারি আছে হচ্ছে এখানে আরেকটা ব্যাটারি আছে, এই একটা ব্যাটারি। আর এই হচ্ছে মেমোরি চিপটা দিছে ক্যামেরার সাথে, বাট মেমোরি দেয় নাই। মেমোরি আমার আলাদা কিনতে হয়েছে 500 টাকা দিয়ে। চলেন কিছু ভিডিও করে আপনাদের দেখাই ক্যামেরার কোয়ালিটি কেমন। এটা হচ্ছে ক্যানন 200D, আর কোনো মার্ক না, শুধু অনলি 200D। আর এর সাথে লেন্স হচ্ছে আপনার 1855 কিট লেন্স। এই ক্যাপটা দিছে, আর একটা ফিল্টার দিছে, ফিল্টারটা লাগাই দিছে, এগুলাই, আর কিছু দেয় নেই। আর একটা বেল দিছে, এটাই। চলেন ফিটিং করে আপনাদের দেখাই। এই হচ্ছে পুরো সেটআপ, উপরে মাইক, নিচে ক্যামেরা। এটা কিন্তু ডিসপ্লে রোটেট করা যায়, ডিসপ্লেতে হচ্ছে আপনার টাচ স্ক্রিন, তারপর হচ্ছে ওয়াইফাই সাপোর্ট আছে এটাতে। এটা আমার মতে বেস্ট একটা ক্যামেরা প্রাথমিক অবস্থায়, যদি আপনি ভিডিও শ্যুট করতে চান। এটা দিয়ে আপনি শর্ট ফিল্ম করতে পারেন, ব্লগিং শুরু করতে পারেন। তো এইভাবে ধরে হচ্ছে আপনারা ব্লগ করতে পারেন। আপনারা যখন কোথাও ঘুরতে যাবেন, স্থান থাকবে না, ঠিক এইভাবে এই লুকটাতে আপনারা ব্লগ করতে পারেন, এইভাবে আমার মতো। এই ভিডিওটা হচ্ছে আমার নতুন ক্যামেরা ক্যানন 200D দিয়ে করা হয়েছে। আমি এই ভিডিওগুলো একদম রাখার চেষ্টা করেছি, কোনো ধরনের এডিট করি নাই। একদম যেরকম আমি ভিডিও করেছি সেরকমই আপনাদের দেখানোর ট্রাই করেছি, যেন আপনারা বুঝে শুনে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারেন। আর এই হচ্ছে 1855 কিট লেন্স দিয়ে তোলা ছবিগুলো। কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে ছবিগুলো খুব ভালো মনে হয়েছে। এই কিট লেন্স ছাড়া যদি আপনি কোনো জুম লেন্স অথবা প্রাইম লেন্স ইউজ করেন তাহলে বেটার কোয়ালিটির ছবি কিংবা ভিডিও এই ক্যামেরা দিয়ে পাওয়া সম্ভব আমি মনে করি। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস এখন রেকর্ড করতেছি হচ্ছে আমার নতুন ডিএসএলআর দিয়ে। আমার সাথে আছে আমার প্রিয় ভাই, ও আমার সবসময় তাকে, আর এই ডিএসএলআরটা কেনার পিছনেও ওর অনেক বড় অবদান ছিল, আমার অনেক কাছের ভাই। তো এখন আছি হচ্ছে আপনার একটা জঙ্গলের মতো জায়গায়, দেখেন এখানে কিছু পাখিদের আওয়াজও শুনতে পাচ্ছেন, আর কিছু নয়েসও আছে। উপরে আছে হচ্ছে মাইক, রেকর্ড করতেছি মাইক দিয়ে, ভিডিও করতেছি ডিএসএলআর দিয়ে। ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে দেখেন।
আমি আপনাদেরকে যদি চারপাশটা একবারে ঘুরে দেখাই, আমি আগেই বলেছি এটা হচ্ছে 18-55 কিট লেন্স। আপনি যদি ভালো লেন্স লাগান তাহলে আরও ভালো পিকচার কিংবা ভিডিও কোয়ালিটি পেতে পারেন। আমি কিছু পিকচারের স্যাম্পলও দিয়ে দিব, আপনারা দেখে বুঝে নিন এইটার পিকচার এই লেন্স দিয়ে কীরকম আসে। তো কমেন্ট করে জানান যে ভয়েস কোয়ালিটি কেমন আসতেছে, ভিডিও কোয়ালিটি কেমন আসতেছে। আমি কিন্তু হাতে ধরে আছি, কোনো স্ট্যান্ড ইউজ করতেছি না, কোনো গিম্বলও ইউজ করতেছি না। যদি একটু হেঁটে দেখাই, অটো ফোকাসে আছে, আমাকে ফেসটাকে ফোকাস করতেছে আর কি। দেখেন একটু হাঁটতেছি, সে কি কীরকম আসতেছে তাও একটু জানাবেন। আমি কিন্তু হাতে ধরে আছি, হাতটা খুব লড়তেছে, দেখেন এই যে। তো গাইস, আজকে ছিল এই ভিডিও, এতটুকুই ছিল। কী কী নিছি, কোন ক্যামেরাটা নিছি সব কিছু দেখাইলাম। আর এটার দামটা বলা হয় নাই, এটা আমি নিচ্ছি হচ্ছে আপনার ওই মাইক সহ 34,300 টাকা দিয়ে, না সরি 34,700 টাকা দিয়ে। তো ওইখানে আলাদা কুরিয়ার খরচ দিতে হয়েছে, এই হাবি যাবি আরও অনেকগুলো যাই 35,000 প্লাস হয়েছে আমার। তো এই ক্যামেরাটা দিয়ে আমি আগে ব্লগ করতাম, এই যে ছোট্ট একটা ক্যামেরা, এটা হচ্ছে SJKM-এর C200। এখন এটার সাথে DSLR-টা অ্যাড হয়েছে। তো আশা করি এখন ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আমাকে সাপোর্ট করবেন, আমার পরবর্তী ব্লগ ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।